মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 10 মাধ্যমিক 2027 এর জন্য সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের পেজ নাম্বার 300 আজকে আলোচনা করব। একেবারে সিন আনসিন গ্রামার রাইটিং সম্পূর্ণটা এই ক্লাসে আলোচনা হবে পূর্ব ক্লাসগুলোর মতোই। প্রথমেই চলে যাই প্রোজ পোরশন মানে সিন পোরশন থেকে। তোমরা দেখতেই পাচ্ছ যে সিন পোরশনে দেওয়া হয়েছে ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, মানে দ্য বিগ হাফ মুন মানে হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। যেটার ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে এ বিগ হোল ওয়াজ মেড ইন দ্য কাইট হোয়েন, আনসার হবে অপশন ডি ফিলিপাস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। Number 2, they patched the kite with a letter because option B তে আছে দেখো there was no similar red paper. নেক্সট কোয়েশ্চেন চলে যাব, মানে প্রোজের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে fill in the chart cause effect এর কোয়েশ্চেন আছে। যেমন কজে বলা আছে they wanted to send the kite up, এর ফলে কি হয়েছিল, এর ফলে উত্তর লিখবে they hurried to fix the kite, তারা তাড়াহুড়ো করেছিল কাইটটাকে ফিক্স করার জন্য। নাম্বার 2, the kite sailed away over to the mainland, মেনল্যান্ডে তাদের ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল, এর কজ লিখবে the string snapped, the string snapped, এটা হচ্ছে কজ। এর পরের প্রশ্ন 2 মার্কসের কোয়েশ্চেন, how was the kite repaired, কিভাবে কাইটটাকে রিপেয়ার করা হয়েছিল। তোমরা লিখবে দ্য কাইট ওয়াজ রিপেয়ার্ড বাই প্যাচিং দ্য হোল উইথ অ্যান ওল্ড লেটার অ্যান্ড ড্রাইং ইট বাই দ্য ফায়ার। দ্য কাইট ওয়াজ রিপেয়ার্ড, কাইটটাকে রিপেয়ার করা হয়েছিল বাই প্যাচিং দ্য হোল, গর্তটাকে তালি দিয়ে, উইথ অ্যান ওল্ড লেটার, পুরনো একটা চিঠি দিয়ে, অ্যান্ড ড্রাইং ইট বাই দ্য ফায়ার। Question number 2, why was Claude looking foolish? Claude was looking foolish because the kite had sailed away. Claude foolish হয়ে দাঁড়িয়েছিল কারণ কাইটটা sailed away, উড়ে চলে গিয়েছিল, and he was left holding only a bit of string, এক টুকরো দড়ি ধরে সে দাঁড়িয়েছিল। পোয়েট্রির কোয়েশ্চেন, পোয়েট্রি মানে টু গ্রাস অর লিপ মানে দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। ফার্স্ট কোয়েশ্চেন, এ স্নেল ফিলস ডিসপ্লিজার when his horns get the slightest touch, সঠিক উত্তর his horns get the slightest touch। নাম্বার 2, his own treasure makes the snail, উত্তর লিখবে well satisfied, এইটুকু লিখলেই তুমি মার্কস পেয়ে যাবে well satisfied। 2 মার্কসের কোয়েশ্চেন, যদিও এখানে 1 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে, what is the reaction of a snail whenever his horns get the slightest touch, অর্থাৎ স্নেলের রিঅ্যাকশনটা কি ছিল যখন তার হর্নস গুলো স্লাইটেস্ট টাচ পায়। উত্তর লিখবে the snail shrinks into his house, the snail shrinks into his house with much displeasure, কথাটা যোগ করতে পারো, with much displeasure when his horns get the slightest touch। Number 2, how does a snail stick to grass, leaf or fruit or wall? তুমি লিখবে a snail sticks very closely, উত্তরটার হচ্ছে very closely to grass or leaf or fruit or wall as if যেন it grew there together with its house, as if it grew there together with its house। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যান্ড ওয়াই দিয়ে, হোয়াট এ আছে স্নেল shrinks into his house with displeasure, এর কারণ কি, এর কারণ হচ্ছে his horns get the slightest touch, his horns get the slightest touch। and number 2, a snail hides into his house securely, সুরক্ষিতভাবে একটা স্নেল তার হাউস মানে তার শেল মানে খোলকের ভেতরে প্রবেশ করে সুরক্ষিতভাবে, কেন, কারণ danger or storm may come, danger or storm may come।
এরপর আনসিন প্যাসেজ, অনেকেই কমেন্ট বক্সে লিখেছো যে আনসিন প্যাসেজ থেকে আমরা উত্তর করতে অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। আনসিন প্যাসেজ থেকে উত্তর করার পদ্ধতি নিয়ে আলাদা করে আমরা একটা ক্লাস করব, যেখান থেকে তুমি বুঝতে পারবে সহজে আনসিন করার প্রসেস। সুতরাং এটার জন্য ওয়েট করো, আমরা আনসিন প্যাসেজ সহজে করার পদ্ধতি নিয়ে আসবো, একটা আলাদা ক্লাস করব। কিন্তু আমি তোমাদেরকে এখানে একটা সুন্দর অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে তুমি আনসিন প্যাসেজটা করার সময় প্রথমে 1 বা 2 টাইম তুমি আনসিন প্যাসেজটা পড়ো এবং তারপর কোয়েশ্চেন ধরে উত্তরটা করো। যেমন আমি এখানে আনসিন প্যাসেজটা তোমাকে প্রথমে বুঝিয়ে দিই। While the axiom mission 4 etched history, যখন axiom mission 4 যেটা হিস্ট্রি তৈরি করেছে বাই লঞ্চিং ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে যখন লঞ্চ করছে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেন টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অন ওয়েডনেসডে, বুধবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, ইট ইজ নট জাস্ট দ্য নেম সেলিব্রেটিং হিজ জার্নি, এটা শুধু এটা একটা নাম নয় যেটা তার জার্নিটা সেলিব্রেট করছে। হিজ ওয়াইফ কামনা হু হ্যাজ নোন হিম, যিনি তাকে জানতেন, তার স্ত্রী, সিন্স চাইল্ডহুড, শিশুবেলা থেকে, স্ট্যান্ডস অ্যাজ দ্য বিগেস্ট সোর্স অফ স্ট্রেংথ, তার শক্তির একটা দারুণ উৎস ছিলেন তিনি। The SpaceX Falcon 9 rocket lifted off from Launch Complex 39A at NASA's Kennedy Space Center in Florida at 12:01 p.m. IST, Indian Standard Time 12টা 1-এ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যখন তিনি লঞ্চ করছে, মানে লিফটেড অফ করছে লঞ্চ কমপ্লেক্স থেকে তার স্পেস ফ্যালকন 9, making the first time an Indian astronaut has embarked on a mission to the ISS. ISS এর একটা মিশন, যে মিশনে প্রথম একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট যুক্ত হচ্ছেন উইথ নাসা অ্যান্ড স্পেসএক্স, নাসা এবং স্পেসএক্স এর সঙ্গে। Coordinating by Axiom Space, the crewed Dragon spacecraft is expected to dock with the station on Thursday around 4:30 p.m. IST. অর্থাৎ বৃহস্পতিবার 4:30 ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে তার ডক করার কথা, পৌঁছানোর কথা এই স্টেশনে, যেটাকে আশা করা হচ্ছে। শুভাংশু শুক্লাস জার্নি বিগিন ইন ক্লাসরুম ইন সিটি মন্টেশ্বরী স্কুল, আলীগঞ্জ ক্যাম্পাস। আলীগঞ্জ ক্যাম্পাসে সিটি মন্টেশ্বরী স্কুলে তার জার্নি শুরু হয়। ইন লখনৌতে, but the turning point came in 1998, 1998 তার টার্নিং পয়েন্ট আছে, during the Kargil conflict, which ignited in him a deep desire to serve the nation. যে কার্গিল কনফ্লিক্ট তার মধ্যে প্রজ্বলিত করেছিল একটা ডিপ ডিজায়ার, গভীর ইচ্ছে জাতির প্রতি সার্ভ করার জন্য। driven by determination, দৃঢ় মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে, and without informing his family কে ইনফর্ম না করে, he quietly applied for the UPSC National Defense Academy, NDA UPSC National Defense Academy তে অ্যাপ্লাই করেছিলেন, এক্সামিনেশন and cleared it, তিনি এটা ক্লিয়ার করেছিলেন। He went on to graduate from NDA in 2005, 2005 NDA থেকে তিনি গ্র্যাজুয়েট হন with bachelor's degree in computer science a bachelor degree, followed by flight training at the Indian Air Force Academy. Indian Air Force Academy তে তিনি flight training করেন। In 2006 he was officially commissioned into the fighter stream of Indian Air Force. 2006 তে তিনি অফিশিয়ালি কমিশন করা হয় ফাইটার স্ট্রিম অফ ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য। and Shukla also holds a master degree in aerospace engineering from the prestigious Indian Institute of Science Bangalore. Indian Institute of Science Bangalore তে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রিও তিনি হোল্ড করেন। পরের পেজ চলে যাই। পরের পেজে যেটা একটু অস্পষ্ট এসছে উপরের দিকটাতে, তোমাদের কষ্ট হবে কিন্তু তবু ম্যানেজ করে নাও। Besides nearly 2000 hours of flying experience, 2000 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্সের পাশাপাশি his precision, discipline and technical expertise led to his selection in 2019 at one of the 4 astronaut designates for India's ambitious Gaganyaan mission. এটার জন্য তিনি যুক্ত হন, and he has since undergone rigorous astronaut training at the Yuri Gagarin Cosmonaut Training Center in Russia. এখানেও তিনি
যুক্ত হয়েছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটি ইন বেঙ্গালুরু ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারের সাথে সাথে। উত্তরগুলো সহজে আমরা ডান দিকে দিয়ে দিয়েছি। দেখো, শুক্লা ডিড হিজ মাস্টার ডিগ্রি ফ্রম ইনস্টিটিউশনস অফ বেঙ্গালুরু। The Dragon spacecraft is anticipated to be docked at 4:30 p.m. Indian Standard Time. And Subhangshu Shukla has his bachelor's degree in computer science, and Subhangshu Shukla took his flight training from Indian Air Force Academy. True false এর ক্ষেত্রে Shukla is so efficient that he did not need any special training for his first ever space travel. এটা false statement, কারণ তুমি statement লিখবে he has since undergone rigorous astronaut training at the Yuri Gagarin Cosmonaut Training Center in Russia. Shukla's wife has given him a big support. Shukla's wife তাকে যথেষ্ট সাপোর্ট করেছিলেন স্পেশাল মোমেন্ট অফ দিস ক্যারিয়ার। Yes, this is true statement, এবং এটা ট্রু হিসাবে লিখে তুমি সাব স্টেটমেন্ট লিখবে his wife Kamuna stands as the biggest source of strength. এবার আমরা গ্রামারের পোর্শনে চলে যাব। গ্রামারে প্রথম যে কোশ্চেন ডু অ্যাজ ডিরেক্টেড দিয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন, দ্য সিটি অফ Patliputra was the most famous city in Indian history for many centuries. দেখো ভালো বলা আছে was the most famous, এই জায়গাটাই মূল উল্লেখ করতে হবে। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে যখনই দ্য মোস্ট আছে মানে এখানে নো আদার সেন্সটা আসবে। No other cities in Indian history were as famous as the city. No other cities in Indian history were as famous as the city of Patliputra for many centuries. Number 2, I saw nothing in the bag but husks and dust. দেখো nothing but যখন আছে কোন একটা বস্তুকে যখন বলা হবে তখন তুমি only ব্যবহার করবে। I saw only husks and dust in the bag. Number 3, he knew that his life was futile. Simple sentence করতে গেলে he knew his life to be futile. To be এর ব্যবহার করতে হবে। He knew his life to be futile. Megha was always on time. নেগেটিভ যখন করবে was always মানে was never, আর on time এর অপোজিট late. So Megha was never late. এবার pursued এখানে বলছে যে all of them pursued the thief. pursued মানে হচ্ছে এখানে follow অর্থে, অর্থাৎ অনুসরণ অর্থে ব্যবহার করা হচ্ছে, যেখানে আমরা suitable phrasal verb ব্যবহার করব ran after, অর্থাৎ all of them ran after the thief. And the early riser is happy means the person who rises early is happy. কেন? তখন আমি earlyটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আমি লিখেছি who rises early is happy, এখানে নাউন ক্লজ দিয়ে আমি করেছি who rises early is happy. এবার তোমাকে দুটো ভোকাবুলারি খুঁজে বার করতে হবে। ফার্স্ট ভোকাবুলারি বলেছে গট অন বোর্ড অর শিপ অর এয়ারক্রাফট। এয়ারক্রাফট বা শিপে যখন তুমি বোর্ডে ওঠো, তাতে যখন চড়ো তখন সেটাকে কি বলে? আর কাইন্ডেড মানে হচ্ছে কাইন্ডলেড যখন হবে সেটা হচ্ছে তোমার মধ্যে যখন কোনো কিছুকে উজ্জীবিত করা হবে, প্রজ্বলিত করা হবে তখন। দেখো এই দুটোর শিরোনাম হবে, ফার্স্ট যেটা আমি বলেছি সেটা হচ্ছে অন বোর্ড শিপ অর এয়ারক্রাফট, যেটা হচ্ছে এমবার্কড এবং কাইন্ডলড হচ্ছে ইগনাইটেড। ওকে, এবার রাইটিং স্কিলটা ভালোভাবে দেখে নেব। রাইটিং স্কিল একটা বায়োগ্রাফি দিয়েছে রাকেশ শর্মার উপরে। যা যা এখানে পয়েন্ট আছে এই পয়েন্টকে ফলো করে আমি সম্পূর্ণ রাইটিংটা লিখে দিয়েছি, তোমরা ফলো করো রাইটিংটা। প্যারাগ্রাফের একেবারে হেডলাইনে বায়োগ্রাফি অফ রাকেশ শর্মা, যদিও তুমি পরীক্ষার সময় শুধুমাত্র লিখবে রাকেশ শর্মা, এই বায়োগ্রাফি অফ কথাটা লিখবে না। সরি ফর দ্য মিস্টেকের জন্য, ভুলটার জন্য আমি দুঃখিত। তোমরা হেডলাইন লিখবে রাকেশ শর্মা। কি লিখবে? লিখবে এইভাবে যে রাকেশ শর্মা was born on 13th January 1949 at Patiala in Punjab. His parents were Devendranath Sharma and Tripta Sharma. He studied at Nizam College, St. Anne's High School and St. George's Grammar School. He joined the National Defence Academy and became a pilot in 1970. Later, he served as a fighter pilot in the Indian Air Force and also worked as a test pilot at Hall. He took part in 1971 Indo-Pakistan War as a fighter jet pilot. Rakesh Sharma was selected for space travel as a part of the joint program between the Indian Air Force and the Soviet Intercosmos space program. He became the first Indian citizens to enter space. His important space missions were
Soyuz T-11 and Soyuz T-10. For his great achievement, he received the Ashok Chakra and Hero of the Soviet Union award. He retired from service as a wing commander. এইভাবে একটি রাইটিং সম্পূর্ণভাবে বায়োগ্রাফিটা তুমি লিখবে। ওকে, এটা তোমরা নোট করে নাও ভালোভাবে এবং প্রিপারেশন করো তোমাদের এক্সামের জন্য। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 300 কমপ্লিট সলিউশন সিন আনসিন গ্রামার ভোকাবুলারি রাইটিং। এরকম বাকি ক্লাসগুলো আসবে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস, সাবস্ক্রাইব ফর yourself, সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট ক্লাস and like, comment and share my videos for ourselves, means for me. Okay, thank you very much. Goodbye.